আজকে যে উদ্দেশ্যে কথা বলা, আমাদের অঞ্চলের মানুষ এখানে প্রচুর খেজুর গাছ ছিল একসময়, এখনো কিছু গাছ আছে। তো একটা প্রবাদই ছিল যে নড়াইলের যশ খেজুরের রস, যে জিনিসটা আমরা উপভোগ করছি, যেটা আমাদের সন্তানরা একদম ভুলে যাচ্ছিল। আমাদের সন্তানরা যেটা খেজুরের রস কি, যে জিনিসটা ওদেরকে জানাই ছিল না। তো খায়রুল ভাইয়ের সঙ্গে একদিন শেয়ার করলাম। তো ভাই আমারে 1 বছর আগে লাহুরিয়ার থেকে রস এনে খাইয়েছিলেন। যার জন্য আমি বললাম যে ভাই, আমাদের এলাকায় বেশ কিছু খেজুর গাছ আছে যেগুলো রসের প্রসেস করার দরকার, এখানে লোক নেই। যেটা আমাদের আঞ্চলিক ভাষায় যারা খেজুর গাছ কাটেন ওনাদেরকে গাছি বলেন। তো আমি বললাম যে ভাই, গাছি আছে কিনা। তো ভাই বললো যে হ্যাঁ, ঠিক করে দেওয়া যাবে। তো ভাইয়ের প্রচেষ্টায় আজকে আমাদের এলাকায় খেজুর গাছের এই গাছি ভাই এনেছেন। এই যে গাছ রসের জন্য প্রস্তুত করা হচ্ছে। তো ওই যে গাছিরা আছে এখানে আছে, এই যে গাছগুলো কাটা হয়েছে, এখন রসের জন্য প্রস্তুত করা হচ্ছে। আগামী কয়েকদিনের ভিতরে রস বেরোবে। এলাকার মানুষের ভিতরে খুব চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে আমরা আবারও টাটকা রস খেতে পারবো। গ্রামের আমাদের আঞ্চলিক ভাষায় একটা গান আছে এই রস নিয়েই, যে ঠিলে দিয়ে দেবো গাছ কাটতে যাবো, সন্ধ্যা রস ঝাড়িয়ে এনে জাউরাইন দিয়ে খাবো। তো এই গানটা অনেক দিন মানুষ গায় না, তো এখন আবার নতুন করে এই গান গাওয়া শুরু করবে খায়রুল ভাই প্রচেষ্টায়। আজকে আমরা যে খাঁটি রস খেতে পারবো, খাঁটি গুড় খেতে পারবো, এর জন্য আমাদের পক্ষ থেকে, এই অঞ্চলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে খায়রুল ভাইকে অসংখ্য ধন্যবাদ, যে আজকে আমাদের টাটকা খেজুরের রস এবং গুড় খাওয়ার যে ব্যবস্থা উনি করলেন। আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ খায়রুল ভাইকে। এবং দীর্ঘদিন ধরে এই অঞ্চলের লোকজন অরিজিনাল খেজুরের রস পাটারে খেতে পায় না। তাই আমি প্রথমে খায়রুল ভাইয়ের সাথে যোগাযোগ করে মহাজন উত্তরপাড়া এসে নজরুল ভাই, আলেক ভাইয়ের কিছু গাছ রয়েছিল, ওদের সাথে কন্টাক্ট করি এবং তারা আমার কন্টাক্টে রাজি হয়। সেই সূত্রে আমি এখানে আসি এবং এসে খেজুরের গাছ কাটতেছি। মানুষজনকে অরিজিনাল খেজুরের রস পাটালি খাওয়ানোটাই আমার মূল উদ্দেশ্য। এখানে আজ এসে দেখলাম এত সুন্দর খেজুর বাগান আমাদের এলাকায়, এটা আমার জানা ছিল না। আমরা নড়াইলের খেজুর বাগানের কথা আমাদের জানা ছিল, নড়াইল থেকে 2 কিলো পিছনে, ওখানে আমরা অনেক রস ওখান থেকে লোকজন আনে, আমরা শুনছি। কিন্তু আমাদের বাড়ির কাছে যে এত সুন্দর একটি বাগান হয়েছে, এজন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে এই বাগানে আল্লাহ রস দিক, আমরা যাতে এই ধারের কাছ থেকে রস কিনে আমরা খেতে পারি। এবং এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আজকে এখানে জানতে পারলাম যে এত সুন্দর একটা বাগান এখানে আসছে। আপনাদের সবার আমন্ত্রণ থাকলো, আপনারা এসে বাগান দেখে যাবেন। রাজশাহী জেলার বাঘা উপজেলা থেকে আজিজ সাহেবের নেতৃত্বে আমাদের 3জন গাছি এখানে এসেছে। প্রায় 200 গাছ তারা কাটার পর্যায়ে রয়েছে এবং সেখানে প্রতি গাছ থেকে প্রায় 10-15 লিটার রস উৎপাদন করা সম্ভব। এটি রস উৎপাদন, খেজুর গাছ থেকে গাছ কেটে রস উৎপাদন করাটা একটা ঐতিহ্য, গ্রাম বাংলার একটা আদিকালের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধরে রেখেছেন এবং স্থানীয়ভাবে এই এলাকায় গাছই না থাকায় তারা কিন্তু এই এলাকায় খোঁজ নিয়েছেন এবং আমাদের আমরা বলবো যে আমাদের স্থানীয় খায়রুল সাহেবের উদ্যোগে এবং আমাদের কৃষি বিভাগের প্রচেষ্টায় এই ধারা অব্যাহত থাকবে এবং গাছিরা তাদের সুন্দরভাবে আমাদের রস বের করবে এবং রস থেকে উন্নত মানের পাটালি, গুড় এবং অন্যান্য যে এগুলো আছে সেগুলো বের হবে এবং দেশের এটা একটা খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় নিশ্চিত হবে।